অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 2015 সালের 18 জুলাই পবিত্র ঈদের দিন হবিগঞ্জ থেকে পালিয়ে যাওয়া বিনা ভোটের এমপি আবু জাহিরের সরাসরি প্ররোচনায় পরিকল্পনায় যুবলীগের এক চিহ্নিত খুনি, যে একাধিক খুনের মামলার আসামি হয়ে ইলিয়াস হবিগঞ্জের কারাগারে ছিল। আবু জাহির ইতিপূর্বে ওনার পথের কাঁটা হিসাবে হবিগঞ্জের অহংকার শাহ এস এম কিবরিয়া সাহেবকে দুনিয়া থেকে সরানোর অগ্রণী ভূমিকা পালন করেছে। তার প্রতিপক্ষ যেই হয় সে তাকে বিভিন্নভাবে নাস্তানাবুদ করে, যদি সম্ভব না হয় তাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করে। ঠিক সেই ধারাবাহিকতায় 15 সালের 18 জুলাই এই কুখ্যাত খুনি ইলিয়াসকে দিয়ে হবিগঞ্জে জেলের ঈদের দিন আমার পিঠে ছুরিকাঘাত করেছিল। আমাকে হত্যার উদ্দেশ্যে আল্লাহর অশেষ মেহেরবানিতে হবিগঞ্জবাসীর দোয়ায় আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। সেই সময় আইনের কোনো শাসন ছিল না, সেখানে মানুষের চলার কোনো স্বাধীনতা ছিল না, বিচার বিভাগ পরাধীন ছিল। সেই জন্য আমি নিজে যেখানে আহত হয়েছি, আমি আইনের বিচার পাওয়ার কথা। আমরা দেখলাম আবু জাহির প্রশাসনকে বায়াস্ট করে এই খুনিকে দিয়ে উল্টো আমার নামে একটি মামলা দিয়েছিল। সেই 2015 সালের মামলা 2024 সাল পর্যন্ত এখনো কোর্টে চলমান আছে। আজকে মামলাটি বিচারের জন্য পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে কোর্টে ছিল। মহামান্য কোর্ট আগামী 28 তারিখ পুনরায় আসামির উপস্থিতিতে, বাদীর উপস্থিতিতে এই মামলাটি অধিকতর শুনানির জন্য ধার্য করেছেন। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আবু জাহিরদের মতো সন্ত্রাসীরা যেখানে পালিয়ে গিয়েছে, সেখানে আর কোর্টের উপরে তাদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। আমরা ন্যায় বিচার পাবো, সেই জন্য আমরা স্বেচ্ছায় কোর্টে হাজির হয়েছি। আজকে আমাদের স্থায়ী জামিন দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত এই আইনি প্রক্রিয়ায় মামলাটি শেষ না হবে, আমরা আমাদের বিচার থেকে আমরা হতাশ হব না। আমরা ন্যায় বিচারের প্রত্যাশা করছি। পরবর্তী শুনানি কোর্ট কি বলছেন? এই মামলা বাদী ছিল তৎকালীন তদন্তকারী কর্মকর্তা জিআর 233 একটা মামলা তদন্তকারী কর্মকর্তা সানাউল্লাহ মিয়া ছিলেন, তৎকালীন হবিগঞ্জ থানা দারোগা এসআই সানাউল্লাহ মিয়া। উনি এই মামলাটা চার্জশিট করছেন এবং এই মামলায় ইলিয়াস আসামি, তার সাজা হয়েছে 1 বছর 6 মাস, বর্তমানে সে কারাগারে আছে। এবং আজকে ওই মামলার একটু সূত্র ধরিয়া একটা 164 নিয়েছিল, প্রতিত 164 ভিত্তি করিয়া এবং সাজানো একটা মিথ্যা মামলায় জিকে গৌস সহ এবং শফিকুর রহমান শীতু, আব্দুর বাহার এবং জিকে কাউসার জলক এবং ইলিয়াস, তার আগে আসামি করে 5 জনকে আসামি এই মামলাটা হয়। এই মামলার চার্জশিট হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পরে কোনো সাক্ষী এবং কোনো ধরনের তথ্য প্রমাণ পায় না, তখন তড়িঘড়ি করিয়া জনৈক ব্যক্তির সাবেক এমপি আবু জাহিরের ইশারায় তড়িঘড়ি করিয়া গত 8/11/2023 সালে তড়িঘড়ি করে একটা চার্জশিট দেওয়া হয়েছে। এই চার্জশিটে একটা শুনানি হয়েছে। শুনানি অন্তে বিজ্ঞ আদালত আগামী 28/11 ধার্য তারিখ আবার নির্ধারণ করছেন এবং আমাদের যে আসামি আছেন তাদেরকে স্থায়ী জামিন মঞ্জুর করছেন। আর 3 জনের জামিন স্থায়ী হয়েছে, আপনাদের স্থায়ী 28 তারিখ মামলার তারিখ। এর মধ্যে তার যে আসামি যে ইলিয়াস, এর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। থানা থেকে মামলাটা বিচার সময়